وداعيا إلى الله بإذنه وسراجا منيرا মুসলিম শরীফ প্রথম খণ্ড 271 নম্বর পৃষ্ঠায়, মিশকাত শরীফ 185 নম্বর পৃষ্ঠায় হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা বলেন قال رسول الله صلى الله عليه وسلم يا أبا المنذر أتدري أي آية من كتاب الله একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আবুল মুনজির, বলতে পারো কি তোমার জানা আল্লাহর কিতাবের কোন আয়াতটি শ্রেষ্ঠতম? আমি বললাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তিনি আবার বললেন, হে আবুল মুনজির, তুমি বলতে পারো কি তোমার জানা আল্লাহর কিতাবের কোন আয়াতটি শ্রেষ্ঠতম? এবং আমি বললাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ক্বালা ফাদারাবা ফি সাদরি وقال والله লিয়াহনিকাল ইলমা। অর্থাৎ আমি বললাম, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপরে বলছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বলেন, এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সিনায় হাত মেরে বললেন, জ্ঞান তোমার মুবারক হোক। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যারা অদেখা দিবসের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা বিশ্বাস স্থাপন করে সেই সব বিষয়ের উপর যা কিছু আপনার প্রতি অবতীর্ণ হইয়াছে এবং সেই সব বিষয়ের উপর যা আপনার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হইয়াছে। ওয়াবিল আখিরাতি হুম
ইউকিনু। আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করেছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই প্রকৃত সফল কাম। ইন্নাল লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কাফের তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন, উভয় সমান, তারা ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তঃকরণ এবং তাদের কানসমূহ মোহর মরে দিয়েছেন এবং তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।